আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এক মিষ্টি স্টুডেন্ট অদ্রিজার বার্থডে। ওর মা আমাকে বারবার বলে দিয়েছিল যে ম্যাম তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু আমার সেদিনকে এতই কাজের চাপ ছিল, অফিস ডিউটি সব কিছু সামলিয়ে আমার যেতে করতে সন্ধ্যেরও পরে হয়ে গিয়েছিল। তার জন্য ওর মা অনেক রাগ করছিল। আর ওখানে গিয়ে দেখো আমাদের এই টাইগারের সঙ্গে দেখা, আর পেখম দেখো একটুও ভয় পাচ্ছে না। আমি তো ভয় পেয়ে কোন দূরে ছিটকে চলে গিয়েছি, আর ও দেখো ওর পিছন পিছন ছুটছে। ওখানে যদি আমার আরও অনেক স্টুডেন্ট আছে, তো সবার সঙ্গে পেখম মিলেমিশে খেলা করছিল। আর আমি অনেক দিন বাদে একটা শাড়ি পরেছিলাম, তো ওই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি সত্যি অনেকটা দেরি করে আসার জন্য আমারও খারাপ লাগছিল। আসলে আমার অফিসে একটা মিটিং ছিল, সেটা সারার পরও আমার একটা ক্লাস ছিল, সব সেরে আসতে আলটিমেটলি লেট হয়ে গিয়েছিল। আর আমি ওকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, মানে যেখানে যায় সেখানে গিয়ে পেখম এরকম করে, মানে অন্য দলের সাথে মিশে যায়, তারপর আর আমাকে পাত্তা দেয় না। তারপর কোনো মতে ধরে এনে ওকে বসানো হলো প্যান্ডেলের মধ্যে। বলা হচ্ছিলো যে একটু পরেই কেক কাটবে, তুমি এখানে একটু ধৈর্য ধরে বসো, এদিক ওদিক ঘুরো না, কারণ ওইখানে অলিগলির রাস্তাও হারিয়ে গেলে আর খুঁজে পাবে না কিছু, আর সবাই তো বাচ্চা। তারপর ওখানে কেকটা কাটা হয়ে যেতে আমরা ওখানে বসে পড়েছিলাম খেতে, আর একটা কাকু ওর সাথে মজা করছিল। তারপর এখানে ফার্স্টে মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ফার্স্টে দিয়েছিলো কেক, তারপরে এগ টেবিল, এর সাথে ছিল ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়। তারপর আসার সময় আমরা টাইগারের সঙ্গে আরেকবার দেখা করে তারপর চলে এলাম। বেগম কিন্তু ওকে অনেক ভালোবাসছিল, আর এই বিস্কিটটা কিন্তু সত্যি খুব শান্ত ছিল, একদম ডিস্টার্ব করছিল না। তারপর আমরা বাড়ি চলে এলাম, আর এই ভিডিওটা লাস্টে কিছু ফটো তোমাদের সাথে অ্যাড করে দিলাম। আমাদের কিছু প্রিয় মানুষের সাথে কিছু ছবি তুলেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।